ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। এখানে তোমাদের প্রথমে বলা আছে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। এখানে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আবার বলছে কাজ খ কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। কাজ গ গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে কাজ ক হচ্ছে দলগত কাজ এবং একক কাজ। কাজ খ হচ্ছে কি জোড়ায় কাজ, আর কাজ গ হচ্ছে দলগত কাজ আবার একক কাজ। এখানে আমাদের অনেক কিছু লেখা আছে, সেগুলো হচ্ছে কাজ কয়ে দেখি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ আম, কাঁঠাল ইত্যাদি গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে, অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষ প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানের পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তো এইভাবে অনেক উদ্দীপক দেওয়া আছে। আবার বলা আছে দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলোর সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। 1, বিদ্যালয় প্রাঙ্গণে আশেপাশে, অর্থাৎ কাজের ধারাগুলো দেওয়া আছে আমাদের। বিদ্যালয়ের প্রাঙ্গণে ও আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। 2, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখান থেকে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত সেটা লিখো। 3, বিদ্যালয় প্রাঙ্গণে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি। দলের সকলে মিলে আলোচনা করে প্রয়োজনীয় সংখ্যক বড় সিদ্ধান্ত লিখো। এখানে বলছে প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি। অর্থাৎ এই নোটগুলো আমাদের দিয়ে দিছে। যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে তাহলে আমরা বলবো যে আছে, আর যদি না থাকে তাহলে লাগাতে হবে, এগুলাই বলতেছে এখানে। একক কাজ, আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তারপরে জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। পরবর্তী অংশ বলছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে কি সবগুলো দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে তোমরা 2 জন গত 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কতটি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তারপর তোমরা 2 জন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। আবার 3 নম্বর 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। আবার 4 নম্বর বলছে কি তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। এরকম করে নানা ধরনের প্রশ্ন দেওয়া আছে। আমরা একটু পরে উত্তর আপলোড করতেছি, আপনারা দেখে নিন।